না, আর একটা সিট বিজেপির বাড়লে কিছু হবে হবে কিচ্ছু হবে না। জেএমএম যদি একটা সিট ঘটে যাবে তো কিচ্ছু হবে না। যখন ওদের বাবা এখানে মন্ত্রী, দুটাই মন্ত্রী না, দুটাই মিনিস্টার ছিল, তখন কোথায় ছিল? কিচ্ছু হবে না। আর বিজেপি যদি একটা সিট বাড়ে যাবে তো কিচ্ছু হবে না, লেকিন আমাদের যদি একটা সিট বাড়ে তো সেটা দুগুণ হবে। একটা আছে, দুটা মানুষ এখানে চাকরি করছে, বিহারের মানুষ এখানে চাকরি করছে, লেকিন ঝাড়খণ্ডের মানুষ এখানে একটা ঘাস কাটবার চাকরি। দোষকার এখানের যে গভর্নমেন্ট কার, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গভর্নমেন্ট, ওরা সরকারের মুখিয়া বটে, ওরা আমাদের রাজ্যের মুখিয়া বটে, আর ওরা খুদ আজকে নিজের আমরা আপনার গ্রামে নেমরা গ্রামে যে ডেভেলপমেন্ট করলো ওরা মাত্র 10টা দিনে, তো আজকে 25 বছর আমাদের ডেভেলপমেন্ট কেনে নাই। তো এইটাই তো কোশ্চেন আছে, এইটাই তো সওয়াল আছে। আর প্রথমবার লোকতন্ত্রের মানে কি, ভোটের মানে কি? আপনার মধ্যে কেউ যার কাছে ট্যালেন্ট আছে, যার কাছে প্রতিভা আছে, ওরা এমপি এমএলএ বলতে পারি, এটাই তো ভোটের তাকত। লেকিন যদি আমরা চাहे सोमेश बाबू रहे, चाहे बाबूलाल सोरेन, यारा क्या बोलते राजार बेटा बोलती, যদি আজকেও আমরা রাজার বেটাকে রাজা চুনবো তো এই লোকতন্ত্রের মানে কি না, এই ভোটের মানে কি না? আজকেও যদি আমরা রাজার পুত্রকে রাজা ওদের উত্তরাধিকারী ঘোষিত করছি, তার ভাবে আমাকে চিন্তা করবার দরকার আছে, আমাকে ভাবনা করবার দরকার আছে কি এই ভোটের মানে, এই ভোটের মানে এটাই কি এক পড়া লেখা মানুষ, ট্যালেন্টেড মানুষ, ওকে আমি ভোট দিয়ে নিয়ে বিধানসভার ভিতর পাঠাবি, ওইখানে ওরা আমাদের সমস্যা নিয়ে ওরা ওইখানে গভর্নমেন্ট সে ডিসকাস করবে, সরকার সঙ্গে ডিসকাস করবে, বার্তা করবে, আর আমার সমস্যার সমাধান। আজকে আমি নতুন এমএলএ, আপনি সবাই জানি, আপনিও আশীর্বাদ দিয়েছি আমাকে, আমি একটা নতুন এমএলএ, আমার মাত্র একটা বছর, লেকিন আমাকে যে গভর্নমেন্টে স্যালারি পাই, আমি সবাই স্যালারি পাই, যে কাজ করে মাস্টারে কাজ করে তো মাস্টারিক স্যালারি পায়, ডক্টর বটি তো ডক্টরের স্যালারি পায়, কিন্তু টাটায় ওরা কোনো কাজ করবে স্যালারি পায়। তো আমাকে যে গভর্নমেন্টের স্যালারি দিয়েছি না, আমি ওই স্যালারিটা আমাদের জনতাকে দিয়ে कोई बहिन এসেছে বলে আমাদের এডমিশনের অভাব আছে, আমি আপনার যে আমাকে যে স্যালারি আমি পাই ওই স্যালারি থাকে আমাদের মদত করে কেউ আছে। তো এই ভাবে আপনাকে একটা নতুন লিডার চুনতে হবে যে আপনার সমস্যাকে বুঝতে পারে, যে আপনার সমস্যাকে বুঝতে পারি, জানতে পারি, আর এটা মানে কি আমি আপনার মধ্যের মানুষ। এই সোমেশ বাবু কোথায় থাকে? জমশেদপুরে থাকে। এই বাবুলাল সোরেন কোথায় থাকে? সরাইকেলা জমশেদপুরে থাকে। ওই মানুষ আপনার বিচের মধ্যে আসছে নাই, যে আপনার সুখ দুঃখ জানে নাই, যে আপনার সঙ্গে বসে নাই, উঠে নাই, আপনার সঙ্গে খায় নাই, বসে নাই, ওই মানুষগুলো আমাদের সমস্যার সমাধান করবে। তো সেই জন্য এই বাই ইলেকশনে এই রাজার বেটা রাজা, রাজার বেটি রানী, এই সিস্টেমকে হটাতে হবে। আর নতুন ছেলা যে পড়তে পারি, যে লড়তে পারি, যে দৌড়তে পারি, সেইভাবে ছেলা, নতুন ছেলাকে এবার ভোট দেওয়ার দরকার আছে। সেই জন্য আমরা সবাই এসেছে, আর আমি জানি সবাই আপনি খুব ভালো করে আশীর্বাদ দিবেন, এইটা বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি। আর আমরা আপনাকে বিশ্বাস ভরসা দিয়েছি কি ভাই আমরা যে কাজ করবে ও কাজটা আপনার জন্য। আমরা আমাদের নিজের কোনো অভিলাষা নেই আছে, কোনো অভিলাষা আমাদের নিজের নেই। আমার একটা বছর হয়ে গেল, লেকিন আমার নিজের একটা ঢং মানে ভালো বাড়ি নাই, ঘর নাই, কোনো নাই। আমি আজকে यार ঘরে থাকে, কালকে ওর ঘরে থাকে, কোথায় যাহা পাই তাহা খায় তাহা। আর আপনি দেখতে পারি যত বাকি এমপি এমএলএ আছে, ওর বিল্ডিং, ওর মকান, ওর বিজনেস আপনি সবাই জানেন। এইটা নাই কি আপনার কিছু ছিপা আছে, সবাই আপনারই জানেন। সেই জন্য আমরা এটাই রিকোয়েস্ট করতে যাই কি এবার রামদেব সালাকে যে আমাদের কেচি ছাপ ওঠে, ইয়াকে ভোট দিয়ে নিয়ে আমাদের যে পাওয়ার, আমাদের যে শক্তি আছে ওকে দুগুনা। আমি এখন একাই আছি না, দুটো হবে, একটা দুগুনা আমরা লড়ব। আর ইয়ার কি হবে? একটা সিটে ইয়ার কোনো হবে না, হেমন্ত সোরেনের কোনো হবে না, এই যে চম্পই সোরেন ওদের কোনো হবে না। একটা সিটে ওদের কোনো প্রভাব পড়বে না, কোনো না হবে, কিচ্ছু হবে না। একটা সিটে ইয়াদের ঘটলে কিচ্ছু হবে না, আর একটা সিট বিজেপির বাড়লে কিচ্ছু হবে না, হবে কিচ্ছু হবে না। জেএমএম যদি একটা সিট ঘটে যাবে তো কিচ্ছু হবে না, আর বিজেপি যদি একটা সিট বাড়ে
বেড়ে যাবে তো কিচ্ছু হবে না, লেকিন আমাদের যদি একটা সিট বাড়বে তো সেটা দুগুণ হবে। একটা আছে দুটা হবে। আর যেরকম আমি আজ করছি ডবল এনার্জি থাকে আমি কাজটা করি। সেই জন্য আপনাদের এটা আমাদের রিকোয়েস্ট আছে, এবার আর আমাদের ছোট ছোট ভাই গিলা বোন গিলা ওরা সবাই স্কুল যায়, আপনার সবাইকে স্কুল পাঠাইছি, লেকিন এমএ ডিগ্রি, বিএ ডিগ্রি, আইএ ডিগ্রি করবার পরে আমাকে আমাদের রাজ্যে চাকরি পাওয়া যায়। আমাদের রাজ্যে কোথার মানুষ চাকরি করছে, এদিকে উড়িষ্যার মানুষ চাকরি করছে, বঙ্গালের মানুষ এখানে চাকরি করছে, বিহারের মানুষ এখানে চাকরি করছে, লেকিন ঝাড়খণ্ডের মানুষ এখানে একটা ঘাস কাটবার চাকরি নেই, গেটে দাঁড়াবার মানে আমরা বলে দরবারি চাকরি নেই। এই পরিস্থিতি আমাদের রাজ্যের আছে। সেই জন্য আজ এমন ভাবে লিডার চুনতে হবে যে বোর্ড এই মজবুতি সে আপনার যে আওয়াজ আছে, আপনার যে সমস্যা আছে ওইটাকে বিধানসভার ভিতরে যে আছে ওইখানে উঠাতে পারবে, এইরকম লিডার। আপনি বলা এই বাবুলাল সোরেন কি বলবেন বিধানসভায়? এই সমেশ দাদা যে আছে ওদের পিতাজি, আপনার কি বলে? বাবা বলে না? আমাদের যে বাবা ছিল আজকে নাই আছে, আমি প্রার্থনা করছি ও সুখে থাকবে, যথায় আছে আমি ওদের প্রার্থনা করি, আমি ওকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। লেকিন এইটাই তো কোশ্চেন আছে না, যখন ওদের বাবা এখানে মন্ত্রী, দুটাই মিনিস্টার ছিল, তখন কোথায় ছিল? তখন আপনার বীজ কতবার এসেছে কি ঠিক আছে আমাদের বাবা রাজি থাকে, ওই গোটে স্টেটের মিনিস্টার বটে, তো আমি ওদের বদলে এসেছি, তোমাদের কিনা দুঃখ আছে আমাকে শুধাও, কি দুঃখ আছে? এই নুনিরা তোমার কি দুঃখ, এই দিদিরা আপনার কি দুঃখ, এই দাদি আপনার কি দুঃখ, এই দাদু আপনার কি দুঃখ? তখন সোমেশ বাবু কত এসেছে। তো আজকে ভোটের সময়ে তখন যদি এরা আসতে থাকে কি হ্যাঁ ভাই এদের বাবা মন্ত্রী বটে, গোটা রাজ্যের মন্ত্রী বটে, গোটা ঝাড়খণ্ডের মন্ত্রী বটে, রাঁচি থাকে ওই মন্ত্রী বটে, ধানবাদেরও মন্ত্রী বটে,